আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। এই মুহূর্তে পাওয়া ইউক্রেন রাশিয়ার সর্বশেষ যুদ্ধের আপডেট সংবাদ। এবার সামারাত মোতায়েনের ঘোষণা পুতিনের। ভয়াবহ বিপদে এবার পুরো ইউরোপ। এরপর জানিয়ে দেব গাজায় ইসরায়েলের বিমান হামলা। এদিকে প্রতিরোধের মাধ্যমে ইসরায়েলি সন্ত্রাসের অবসান ঘটবে বলছে হিজবুল্লাহ। এদিকে বিবিসির বিরুদ্ধে ভারতের পদক্ষেপে ব্রিটিশ সংসদের তোলপাড়, চাপের মুখে ঋষি সুনাক। জানিয়ে দেব রাশিয়া ইউক্রেন যুদ্ধ কবে শেষ হবে, যা বললেন রুশ প্রতিরক্ষা বিশ্লেষক। সর্বশেষ জানিয়ে দেব ভূমিকম্পে মৃত্যু বেড়ে 50,000, ধ্বংসস্তূপে মিলছে আরো লাশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। এবার সামারাত মোতায়েনের ঘোষণা পুতিনের। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্র সংক্রান্ত নিউ স্টার্ট চুক্তি স্থগিতের একদিন পরই পরমাণু কার্যক্রম জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার এক বিবৃতিতে ক্রেমলিন এ তথ্য জানিয়েছে, খবর রয়টার্সের। পুতিন বলেন, আগের মতো আমরা আমাদের আকাশ, স্থল এবং সমুদ্র ভিত্তিক পারমাণবিক শক্তি বৃদ্ধির দিকে নজর দেব। তিনি ঘোষণা দিয়েছেন, একাধিক ওয়ারহেড বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সামারাত মোতায়েন করা হবে। তিনি এবারই প্রথমবারের মতো এমন কথা জানালেন। এছাড়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়ানোর ঘোষণাও দিয়েছেন পুতিন। তিনি বলেন, আমরা আকাশ ভিত্তিক কিনজাল ক্ষেপণাস্ত্র এবং সমুদ্র ভিত্তিক জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যাপক হারে উৎপাদন অব্যাহত রাখব। এদিকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে 2010 সালে নিউ স্টার্ট চুক্তি হয়। ওই চুক্তির শর্ত অনুযায়ী দুই দেশই পারমাণবিক অস্ত্র উৎপাদন একটি নির্দিষ্ট সংখ্যায় রাখার ব্যাপারে সম্মত হয়েছিল। এছাড়া ওই চুক্তি অনুযায়ী রাশিয়া ও যুক্তরাষ্ট্র একে অপরের পারমাণবিক অস্ত্র রাখার স্থান পরিদর্শন করার সুযোগ পেত। 2010 সালে 10 বছরের জন্য এই চুক্তি করা হয়। এরপর 2021 সালে আরো 5 বছরের জন্য এটি নবায়ন করা হয়, কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই চুক্তিটি স্থগিত করার ঘোষণা দিয়েছেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্টের নিউ স্টার্ট চুক্তি স্থগিত ঘোষণা দেওয়ার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, পুতিন এ সিদ্ধান্ত নিয়ে বড় ভুল করেছেন। গাজায় ইসরায়েলের বিমান হামলা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার ভোরে দক্ষিণ গাজার একটি লক্ষ্যবস্তুতে বোমা বর্ষণের দাবি করেছে দখলদার ইসরায়েল বাহিনী। এর কয়েক ঘন্টা আগে গাজা থেকে ইসরায়েলে অন্তত 8টি রকেট নিক্ষেপ করা হয়, কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে। বুধবার অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরায়েলি অভিযানে অন্তত 11 ফিলিস্তিনি নিহত হওয়ার উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে ইসরায়েলে অভিমুখে গাজা থেকে বেশ কয়েকটি রকেট ছোড়া হয়। এর জবাবে বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি বাহিনী। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবরে বলা হয়েছে, অবরুদ্ধ গাজা থেকে রকেট ছোড়ার ঘটনায় জনগণকে সতর্ক করতে ইসরায়েলে এয়ার সাইরেন বাজানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, ফিলিস্তিনের গাজা থেকে অন্তত 6টি রকেট নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে 5টি রকেট জব্দ করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আরেকটি রকেট খালি জায়গায় পতিত হয়েছে। তুর্কি সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, এই ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত কিংবা ক্ষতির খবর পাওয়া যায়নি। সেই সঙ্গে ফিলিস্তিনের কোনো গ্রুপ এখনো রকেট ছোড়ার দায় স্বীকার করেনি। এর আগে বুধবার দখলদার বাহিনী ফিলিস্তিনিদের অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরের কথিত সন্ত্রাস বিরোধী অভিযান চালায়। তাদের তালিকাভুক্ত 2 ফিলিস্তিনিকে ধরার নামে বাড়ি ঘিরে ফেলা হয়, বন্ধ করে দেওয়া হয় শহরের সব প্রবেশ পথ। সিএনএন ও আল জাজিরা জানিয়েছে, অভিযানের সময় ইসরায়েলি সেনাদের এলোপাথারি গুলিতে অন্তত 11 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক। এর মধ্যে 6 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর ছোড়া টিয়ার শেলের আঘাতে আহত 250 জনকে সংস্থাটির পক্ষ থেকে চিকিৎসা দেওয়া হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে আবারও বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েলে ক্ষমতায় বসেছে অতি ডানপন্থী সরকার। তখন থেকেই ফিলিস্তিনিদের উপর দমন পীড়ন আগের তুলনায় বেড়ে গেছে। এর ফলে শুধু 2 মাসই ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে 60 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। প্রতিরোধের মাধ্যমে ইসরায়েলি সন্ত্রাসের অবসান ঘটবে বলছে হিজবুল্লাহ। নাবলুস গণহত্যার নিন্দা।
অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুস শহরের ইহুদিবাদী ইসরায়েল গতকাল যে বর্বর আগ্রাসন চালিয়ে 11 জন ফিলিস্তিনিকে শহীদ করেছে তার কঠোর নিন্দা জানিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। গতকাল এক বিবৃতিতে সংগঠনটি ফিলিস্তিনি জনগণ এবং সংগঠনগুলোকে বিশেষ করে ইসলামী জিহাদ আন্দোলনকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। ইসরায়েলি বর্বর বাহিনীর তাণ্ডবের মুখে ফিলিস্তিনি জনগণের প্রতিরোধমূলক ভূমিকার প্রশংসা করে হিজবুল্লাহ বলেছে, শহীদের রক্ত দিয়েই বীরত্ব গাথা লেখা হয়। শহীদের রক্ত নাবলুস শহরকে মহিমান্বিত করবে। এ শহরের জনগণ ধৈর্য এবং বীরত্বের মাধ্যমে গতকাল ইহুদিবাদীদের সন্ত্রাস মোকাবেলা করেছেন। বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনের নিরাপরাধ সাধারণ মানুষের ওপর দখলদার ইহুদিবাদী বাহিনীর বর্বরতা এবং নিষ্ঠুর হত্যাযোগ্য আবারও নিশ্চিত করল যে এই শত্রুদের সন্ত্রাসবাদের অবসান ঘটানোর একমাত্র পথ হলো সশস্ত্র প্রতিরোধ। হিজবুল্লাহ আশা করেছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা এই বর্বর হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবে। গত ডিসেম্বর মাস থেকে ইসরায়েল জেনিন এবং নাবলুস শহরের ওপর তাদের আগ্রাসন জোরদার করেছে। ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতায় ফেরার পর এই আগ্রাসন জোরদার হয়। চলতি 2023 সালে 2 মাসেরও কম সময়ের মধ্যে অন্তত 61 জন ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর হাতে শহীদ হয়েছেন। সূত্র পার্স টুডে। বিবিসির বিরুদ্ধে ভারতের পদক্ষেপে ব্রিটিশ সংসদে তোলপাড়, চাপের মুখে ঋষি সুনাক। নরেন্দ্র মোদীর উপর বিতর্কিত ডকুমেন্টারি এবং ভারতে তাদের অফিসে পরিচালিত আয়কর সমীক্ষা নিয়ে খবরের পর থেকে যুক্তরাজ্যের ঋষি সুনাক সরকার প্রথমবারের মতো প্রকাশ্যে বিবিসিকে সরাসরি সমর্থন জানিয়েছে। একজন প্রতিনিধি যুক্তরাজ্যের পার্লামেন্টে বারবার বলেছেন যে তারা নয়াদিল্লির সঙ্গে এই সমস্যা গুরুত্ব নিয়ে বিবেচনা করছে। আমরা বিবিসির পক্ষে দাঁড়াই, আমরা বিবিসিকে অর্থায়ন করি। আমরা মনে করি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই বিবিসির সেই সম্পাদকীয় স্বাধীনতা থাকুক। পররাষ্ট্র, কমনওয়েলথ এবং উন্নয়ন বিষয়ক সংসদীয় আন্ডার সেক্রেটারি ডেভিড রুটলি মঙ্গলবার ভারতে বিবিসি অফিসে অভিযান শীর্ষক একটি হাউস অব কমন্স বিতর্কে বলেছেন। তিনি বলেন, যুক্তরাজ্যের ভারত সরকারের সাথে বিস্তৃত যোগাযোগ রয়েছে। এই বিষয়গুলো একেবারে সেই যোগাযোগের অংশ হিসেবে উত্থাপিত হয়েছে। বিবিসির বিরুদ্ধে ভারতে মোদী সরকারের প্রতিহিংসামূলক পদক্ষেপের পরে যুক্তরাজ্যের অভ্যন্তরে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এমপি ও বিরোধীরা সরকারের নিরাপত্তার নিন্দা করার পরে এবং অভিযানের বিরুদ্ধে যুক্তরাজ্য সরকারের বিরোধিতা জানাতে কি কূটনৈতিক পর্যবেক্ষক নেওয়া হয়েছে এবং বিবিসির সুরক্ষার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জিজ্ঞেস করা। এরপরে প্রতিক্রিয়া এসেছে। বিবিসি আমাদের সমালোচনা করে তারা ক্ষমতাসীন লেবার পার্টির ও সমালোচনা করে এবং তাদের সেই স্বাধীনতা রয়েছে যা বিশ্বাস করি যে গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রুটলি বলেছিলেন, সেই স্বাধীনতার চাবিকাঠি এবং আমরা ভারত সরকার সহ সারা বিশ্বে আমাদের বন্ধুদের সাথে এর গুরুত্বের সাথে যোগাযোগ করতে সক্ষম হতে চাই। ডিইউপি সংসদ